Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of Jupiter in the 12th house in the horoscope of the any natives of the 12 zodiac signs. সূর্য দর্শক মনে আমি আজ আমাদের celestial bodies সবচেয়ে most auspicious and benevolent, the planet of wisdom, the planet of expansion, the planet of ethics, the planet of spiritual knowledge, and so on. Jupiter placement results in the 12th house in the any natives of the 12 zodiac signs of the Vedic astrology in the horoscope. সুদর্শন আমি আজ চিরঞ্জিত দিনে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে কালপুরুষে 12টি রাশির যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মছকে দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করলে কি ফল হতে পারে সে সময় কিছু আলোচনা করার চেষ্টা করবেন না আসে। What is Jupiter? Jupiter is the planet of wisdom. Jupiter is the most auspicious and benevolent planet amongst all the celestial bodies. Jupiter is the planet of spirituality. Jupiter is the planet of divine grace. Jupiter is the planet of ethics. Jupiter is the planet of spirituality. আমাদের নীতি নৈতিকতার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, জ্ঞান বা ধন সম্পদের অহংকার বা দম্ভের কারক গ্রহ, অত্যন্ত শুভ স্বর্গীয় আশীর্বাদের কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করলে কি ফল হতে পারে সে নিয়ে আলোচনা করবো। আমরা হোয়াট উই জাজ ফ্রম দ্য 12th হাউস, আমরা দ্বাদশ ভাব থেকে কি বিচার করি। Natives with Jupiter in the 12th house of the Vedic astrology might be highly respected throughout their life for their simplicity. I repeat, natives with Jupiter in the 12th house of Vedic astrology might be highly respected throughout their life for their simplicity. যাদের দ্বাদশ ভাবের মধ্যে বৃহস্পতি বসে আছে তারা তাদের সারল্যতার জন্য সমস্ত মানুষের কাছে অত্যন্ত তারা পূজনীয় হন বা শ্রদ্ধার পাত্র হন। They are generally religious and have great respect for their community. তাদের অত্যন্ত ধর্মবোধ আছে এবং তারা কমিউনিটি বা সমাজের মধ্যে তারা যথেষ্ট শ্রদ্ধাবান। Their faith and trust towards God could not be shaken. ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের যেটা আছে সেটাকে কেউ টলাতে পারবে না। It is said that natives know other worlds better than normal life. এটা বলা হয় যে সেসব জাতক জাতিকারা সাধারণ মানুষের চাইতে এই সব কিছু সমস্ত কিছু তারা কিন্তু অনেক বেশি কিছু জানে। The spiritual path might take the natives to exotic places. এই তাদের আধ্যাত্মিক পথটাই কিন্তু তাদেরকে এমন একটা বিশেষ একটা স্থানে নিয়ে যায়। The natives might also be valuable teachers or spiritual guides. এই রাশির জাতক জাতিকারা ভালো শিক্ষক হতে পারেন অথবা ভালো গুরু হতে পারেন। আধ্যাত্মিক জগতের মধ্যে বড় মাপের সন্ন্যাসী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। The natives might also focus primarily on spirituality, which might be the source of wealth and assets. এই ধর্মটা তাদের কাছে একটা ধন সম্পদ বা বিশেষ সম্পদের আয় উপার্জনের একটা বড় মাধ্যম হয়ে দাঁড়ায়। আমরা নিজেরাই তো দেখি বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে কেউ কাউকে 1 টাকা দিলে কেউ দেয় না, কিন্তু একজন সন্ন্যাসীকে দেখলে মানুষ উনার চরণে লুটিয়ে পড়ে, উনাকে লাখ লাখ টাকা দেওয়ার জন্য মানুষ হুমড়ি পড়েন। কেন? ওই যে তার আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি এই ভাবটা দেখেই মানুষ মোহিত হয়ে উনাকে দেন। কিন্তু আমি আপনি কারো কাছ থেকে 1 টাকা চাইলে কারো কাছ থেকে পাবো না, কিন্তু একজন সন্ন্যাসীকে পায়ের চরণে লুটিয়ে পড়ে তাকে উনাকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ঢেলে দেওয়ার জন্য মানুষ বসে আছেন।
এটা কেন? তার আধ্যাত্মিক চিন্তা চেতনা, আধ্যাত্মিক জীবনযাপনের জন্য। ইফ জুপিটার রিসার্চ ইন দ্য 12th হাউস দ্বাদশভাবে যদি বৃহস্পতি অবস্থান করে, the natives birth chart, then might it be said that the natives has a positive attitude towards life. তাদের জীবনের প্রতি একটা ইতিবাচক দিক আছে তাকে। One might have an interest in psychic matters. Jupiter in the 12th house in astrology might help you deal with your problems in a better way. দ্বাদশভাবে যদি বৃহস্পতি অবস্থান করে কোন একটা সমস্যা সুন্দরভাবে পরিচালিত করতে সাহায্য করে। এমনি আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে 12 হাউস আছে, 12টা ভাব আছে, তার 12 ভাবের মধ্যে দ্বাদশ ভাবটাকে আমরা অত্যন্ত একটা অশুভ ভাব বিচার করি। তো বৃহস্পতি যে ভাবের মধ্যে আমরা দ্বাদশ ভাব থেকে কি বিচার করি? দ্বাদশ ভাব থেকে আমরা ফরেন ট্রাভেল, বিদেশ ভ্রমণ, এক্সেসিভ এক্সপেন্সেস, অত্যন্ত ব্যয়, হসপিটালাইজেশন, ইমপ্রিজনমেন্ট, জেল জুলুম ইত্যাদিগুলো আমরা দ্বাদশ ভাব থেকে বিচার করি। এবং এটাও বৌদ্ধিকভাবে জ্যোতিষশাস্ত্রে স্বীকৃত যে বৃহস্পতি যেভাবে বসে সেভাবে ভাবটাকে সম্প্রসারিত হয়, সেভাবে কালকতাগুলো সম্প্রসারিত হয়, কারণ বৃহস্পতি সবকিছুকে বৃদ্ধি ঘটায়। কাজেই বৃহস্পতি যদি ইফ ইট ইজ প্লেসড ওয়েল, সেটা একটা ফল, ইতিবাচক ফল আপনারা পাবেন। বৃহস্পতি যদি শুভভাবে অবস্থান করে তাহলে তার একটা ইতিবাচক ফল পাবেন। ব্যয় দিকও বেশি করবে, ঠিকই, আপনি যা রোজগার করবেন রেভিশলি জলের মতো টাকা গড়িয়ে যেতে পারে। এই দিক সাথে ঘোরাবে, বিভিন্ন দেশ ট্যুর ট্রাভেলের মধ্যে দিয়েও অর্থ খরচ করতে পারে। বিদেশে এস্টাবলিশমেন্টেরও সম্ভাবনা অত্যাধিক প্রবল। যদি ইফ জুপিটার ইজ অ্যাফ্লিক্টেড ইন ইউর হরস্কোপ ইন দ্য 12th হাউস, যদি দ্বাদশভাবে বৃহস্পতি কোনো না কোনোভাবে যদি পীড়িত হয়, অ্যাফ্লিক্টেড বলতে আমি পীড়িত হওয়া বিভিন্ন কারণের মাধ্যমে বৃহস্পতি পীড়িত হতে পারে। হয় বৃহস্পতি তার বিরুদ্ধ ভাবাপন্ন কোনো একটা গ্রহের ভাবে প্রেক্ষায় থাকলে, অথবা বৃহস্পতি যদি অন্য কোনো মেলিফিক প্ল্যানেটের দ্বারা কনজাংশন বা যোগের মধ্যে যদি আবদ্ধ হয়ে থাকে, অথবা জন্মকালীন সময় বৃহস্পতি ডিগ্রিগতভাবে যদি কম থাকে, অথবা যদি বৃহস্পতি যদি এক্সল্টেড না হয়, উচ্চস্থ না হয়ে যদি মানে নিচু ভাবের মধ্যে থাকে, অথবা যদি বৃহস্পতির উপর যদি অন্য কোনো প্ল্যানেট বা গ্রহের যদি কোনো অ্যাসপেক্ট বা দৃষ্টি থাকে মধ্যে দিয়ে বৃহস্পতি অ্যাফ্লিক্টেড হতে পারে। যদি ইফ জুপিটার ইজ অ্যাফ্লিক্টেড, যদি বৃহস্পতি কোনো না কোনো কারণে অ্যাফ্লিক্টেড হয়, তখন আপনাদের নেগেটিভিটিটা জন্মচক্রের এই দ্বাদশভাবে নেগেটিভিটিটা বহুলাংশে বৃদ্ধি হতে পারে। আপনি যতই খরচ করবেন না কেন, টাকা জলের মতো গড়িয়ে যাবে, জেল জুলুমের সম্ভাবনা আছে। বিদেশে গিয়ে বিপত্তি ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কাজে এই সমস্ত যদি কারো জন্মচক্রের মধ্যে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করে থাকে, সেটা কিভাবে আছে, কোন অবস্থাতে আছে, কোন একটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাউন্সিলিং করিয়ে নেবেন। আমি আপনাদেরকে প্যানিক সৃষ্টি করার জন্য বলি নাই, সতর্ক করার জন্য বলি, টু মেক ইউ অ্যাওয়ার অফ ইট, এই বিষয়টার সম্পর্কে সজাগ করার জন্য বলেছি। এগুলোর প্রতিকার আছে, অবশ্যই প্রতিকার আছে। বৃহস্পতি প্রতিকারের সবচেয়ে বড় প্রতিকার, আপনি গুরুস্থানীয় কোনো ব্যক্তির কথা গুরুস্থানীয় কোনো ব্যক্তিকে শ্রদ্ধা করা শুরু করুন। গুরুস্থানীয় কোনো ব্যক্তি কোনো কিছু বললে সেটা কানে নেওয়ার চেষ্টা করুন। ব্রাহ্মণকে দান করার চেষ্টা করুন। তাতেই আপনার অশুভ পীড়িত বৃহস্পতি বহুল অংশে বৃদ্ধি পাবে, অশুভ প্রভাব কিন্তু বহুল অংশে কমতে থাকবে। দাম্ভিকতা, আপনার জ্ঞান আছে, জ্ঞানের দম্ভ, ধন সম্পদ আছে, ধন সম্পদের দম্ভ, এগুলো ত্যাগ করুন। আপনার অশুভ বৃহস্পতি বহুল অংশে শুভ হয়ে উঠবে। এবং আর একটা প্রতিকার, বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী মা তারার ওম রিং স্টিং হুংফট, ওম রিং স্টিং হুংফট ইউ আর অ্যাডভাইস টু চ্যান্ট at least 108 times in a day, দিনে 108 বার বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী মা তারার ওম রিং স্টিং হুংফট 108 বার জপ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুখে শান্তি থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।